সকলকে নমস্কার। পিডিএস সেন্টারে সকলকে স্বাগত জানাই। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর ম্যাথমেটিক্স, আমার গণিত। তৃতীয় শ্রেণী ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের অন্তর্ভুক্ত। তো আজকে আমরা পড়ছি পেজ নাম্বার 7 থেকে, পেজ নাম্বার 7 থেকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 7। তো এখানে আছে চলো বাজারে যাই। গণিত আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপে গণিতের ব্যবহার হয়ে থাকে। তো চলো বাজারে যাই, হাটে বাজারে গেলে এই গণিত অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা পড়ব চলো বাজারে যাই। এখানে কি বলা আছে? সাইকেলে চড়ে বাজারে চলি। সাইকেলে চড়ে বাজারে চলি, সাইকেলে করে বাজারে যাচ্ছি। হিসাব করে খরচ করি, হিসাব করে খরচ করি। ফাঁকা ঘরে লিখি। সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। এই যে ফাঁকা ঘরগুলো, এগুলোতে আমরা লিখব। ঠিক আছে, চলো শুরু করা যাক। নীলু সাইকেল চেপে বাজারে যাচ্ছে। মনে করো তুমি নীলু, তুমি সাইকেলে চেপে বাজারে যাচ্ছ। পথে দেখলো রমজান আর মিতাও সাইকেলে চেপে বাজারে যাচ্ছে। পথে মনে করো তোমার দুই বন্ধু, একজন রমজান আর একজন মিতা, তারাও সাইকেলে চেপে যাচ্ছে। প্রতি সাইকেলে, এখানে একটা ছক আছে, কটি চাকা। তো আমরা সকলেই জানি প্রতি সাইকেলে কটি চাকা থাকে? 2টি করে চাকা থাকে। 3 জনের সাইকেলে মোট কটি চাকা হবে? তাহলে 3 জনের, যদি একটি সাইকেলে 2টি চাকা হয়, তাহলে 3 জনের সাইকেলে 2 × 3 মানে 2 × 3, তাহলে ইকুয়াল টু 6টি চাকা। বাজারে তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে 4টি ঝুড়ি দেখলো। তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল আর দোকানে তারা 4টি ঝুড়ি দেখলো। কটি ঝুড়ি দেখলো? 4টি ঝুড়ি দেখলো। প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। প্রত্যেক ঝুড়িতে 6টি করে তরমুজ। এখানে প্রত্যেক মানে একটি ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। তাহলে একটি ঝুড়িতে যদি 6টি করে তরমুজ থাকে, তাহলে 4টি ঝুড়িতে কত হবে? এখানে 6 বসবে, গুণন করলে 4 × 6 = 24। 24টি তরমুজ আছে। এবার তারা ফোন বুথে গেল। মিতা 2টি ফোন করলো। মিতা কটি ফোন করলো? 2টি ফোন করলো। নীলু 1টি ফোন করলো আর রমজান 1টি ফোন করলো। তাহলে মিতা 2টি ফোন করলো, নীলু 1টি ফোন করলো, রমজান 1টি ফোন করলো। তারা মোট কটি ফোন করলো? এগুলো তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। বাড়ছে, মিতা 2টি করেছে, তাহলে 2 যোগ নীলু 1টি করেছে, 1 যোগ রমজান 1টি করেছে, 1। তাহলে 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4। এখানে কি বসবে? এই ঘরে 4টে ফোন করলো। কটি ফোন করলো? 4টে ফোন করলো। প্রতি ফোনের জন্য 2 টাকা দিতে হলো। এবার প্রতি ফোনের জন্য কত টাকা করে দিতে হলো? 2 টাকা করে দিতে হলো। প্রতি বলেছে, প্রতি মানে কি? এক একটি ফোন কলের জন্য 2 টাকা করে দিতে হয়েছে। তাহলে তাদের মোট কি হবে? তাহলে এখানে 2, এখানে টাকার পরিমাণ 2 টাকা। আর কটি ফোন করেছে? মোট 4টি ফোন। তাহলে 4 × 2 = 8 টাকা দিতে হলো। কত টাকা দিতে হলো? 8 টাকা দিতে হলো।
বোঝা গেল? তারপরে আসি। তারপর নীলু 4 আটি শাক কিনলো। নীলু কয় আটি শাক কিনলো? 4 আটি শাক কিনলো। 1 আটি শাকের দাম 5 টাকা, মানে 1 আটি শাকের দাম 5 টাকা। 1 আটি শাকের দাম যদি 5 টাকা হয়, তাহলে নীলু কত টাকা দিল? নীলু কিনেছে 4 আটি শাক। এই 4 আটি শাক নীলু কিনেছে 4 আটি শাক। 1 আটি শাকের দাম 5 টাকা, তাহলে 4 আটি শাকের দাম কত? 4 5 20। এইটুকু নামটা তো আমরা সবাই জানি, আশা করি। 4 5 20 টাকা। রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো। রমজান কি করলো? 2টি গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো। একটা লেবুর দাম 4 টাকা। 2টি গন্ধরাজ লেবু কিনেছে আর একটি লেবুর দাম হচ্ছে 4 টাকা, তাহলে 2টি লেবুর দাম কত হয়েছে? তাহলে 2টি লেবু গুণন 4, 4 দুগুণ 8 টাকা। আর কি কিনেছিল? একটি বেল কিনেছিল। একটি বেলের দাম 7 টাকা। একটি বেলের দাম কত? 7 টাকা। তাহলে রমজান মোট কত টাকা দিল? একটি বেল 7 টাকা। তাহলে এখানে 2টি লেবুর জন্য সে দিয়েছিল কত? 8 টাকা। 2টি লেবুর জন্য সে দিয়েছিল 8 টাকা। আর একটি বেলের জন্য সে দিয়েছে কত? 7 টাকা। তাহলে দুটো কি হবে? যোগ হবে। এরকম যদি না পারো তাহলে এরকম দাগ দিবে। 8 হাতে ধরলে 8 হাতে ধরবে, এখানে ধরবে 8। এরপর 7 ঘর গুনবে। 8 9 10 11 12 13 14 15। কত টাকা? 15 টাকা। 15 টাকা। বোঝা গেল? এরপর হচ্ছে গিয়ে মিতা 2টি লাউ আর একটি এঁচড় কিনলো। এবার মিতা কি কিনলো? মিতা 2টি লাউ কিনলো আর একটা এঁচড় কিনলো। এঁচড় মানে কাঁচা কাঁঠাল। লাউ 9 টাকা করে, তাহলে 2টি লাউ কিনেছে। 2টি লাউয়ের দাম তাহলে কত হবে? একটি লাউয়ের দাম যদি 9 টাকা হয়, 2টি লাউয়ের দাম, 2টি লাউ প্রথমে পরিমাণ, তারপরে 9 দুগুণ 18 টাকা। লাউয়ের জন্য 18 টাকা। মিতা একটি এঁচড়ের দাম দিল 17 টাকা। এঁচড়ের দাম 17 টাকা। সে কটি কিনেছে? একটি কিনেছে। তাহলে 17 টাকা। প্রথমেরটা দিতে হবে, প্রথমে এটা, আগের টাকা যোগ একটি এঁচড় কিনেছে কত টাকায়? 17 টাকায়। তাহলে পরেরটা, তাহলে 17 দুগুণ 34 আর একে 35 টাকা দিল। তাদের মোট খরচ কত টাকা হলো? এবার সবার মোট খরচ, এই যে নীলু, রমজান, মিতা, এই যে নীলু, রমজান আর মিতা, 3 জনের মোট খরচ কত হলো এখানে বসাতে হবে। 3 জনের মোট খরচ কত হলো? তাদের মোট খরচগুলিকে যোগ করতে হবে। এখানে ফোন বুথে তাদের মোট খরচ ছিল 8 টাকা। তাদের মোট খরচ ছিল 8 টাকা যোগ, তারপর তাদের
নীলুর খরচ হয়েছে মোট 20 টাকা। তারপর রমজানের মোট খরচ হয়েছে 15 টাকা, এখানে 15 লিখে দিব, প্লাস মিতার মোট খরচ হয়েছে কত, 35 টাকা, তাহলে এখানে 35 লিখে দিলাম। তাহলে সমান সমান কত হবে, যোগ করতে হবে 5 5, তাহলে 10, 10-এর 0, হাতে থাকে 1। আমরা এইভাবেও করতে পারি, আমরা এই ধার দিয়েও করতে পারি। প্রথমে 8 টাকা, তারপর লিখলাম 20 টাকা, তারপর যোগ 15 টাকা, তারপর যোগ 35 টাকা, তাহলে এটা 18, 18-র হচ্ছে গিয়ে 8, 18-র 8, হাতে থাকে 1, এদিকে 3, আর 1-এ 4, 4 আর 2-এ 6, 6 আর হাতের 1 ছিল, এই যে হাতের 1 ছিল 18, তাহলে 6 আর 1-এ 7, তাহলে 7। তাহলে তাদের মোট খরচ কত টাকা, তাদের মোট খরচ আমরা লিখব 78 টাকা। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কগুলো করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার অবশ্যই করবে। আজকের মতো বাই বাই। অন্যান্য সাবজেক্টের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।